মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফেরত দিতে রাজি হয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেয়কে কেন্দ্র করে মোদী সরকারের কঠোর সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয় পক্ষই সম্মত হয়। ভারতের শেখ হাসিনার অবস্থান ও আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি প্রশ্ন ছুড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে শেখ হাসিনা কি করছে, ওনার জবাব আছে। 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? বিদেশে নির্বাসনে থাকার চেয়ে দেশের জেলে থাকা ভালো, এটাই এখন মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার নির্দিষ্ট সময়ও ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই তিনি এবং তার দলের নেতারা বাংলাদেশে ফিরবেন। প্রয়োজনে মরলে ভারতেই মরব, তবুও অন্য কোনো দেশে যাব না। ক্ষমতার মোহে অন্ধ, অহংকারী এবং গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার এই একটি কথাই প্রমাণ করে তার ভারত প্রেম ঠিক কতটা গভীর। যে দেশের মাটিকে তিনি নিজের দেশের চেয়েও বেশি ভালোবেসেছেন, যে দেশের স্বার্থ রক্ষায় তিনি বাংলাদেশের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন, আজ সেই ভারতেই তিনি পরিণত হয়েছেন এক চরম বোঝাই। জুলাইয়ের রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন দিল্লির গলার কাঁটা। কথায় আছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য যা যা করেছে, ভারত তা কখনোই ভুলতে পারবে না। যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখেই স্বীকার করেছেন। অথচ আজ তার বিপদের সময় ভারতের সরকারের কাছে এই শেখ হাসিনাই সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সংসদে আওয়ামী লীগদেরকে চিরতরে নিষিদ্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে ভারত এ বিষয়ে কোনো আওয়াজ তোলেনি, কারণ তারা জানে বাংলাদেশের সরকার এখন জনগণের নির্বাচিত সরকার। যে কারণেই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক কায়েম করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য এবার বিএনপির হাতে তুলে দিচ্ছেন ভারতের সরকার নরেন্দ্র মোদী। জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গোপন কি চুক্তি হয়েছিল যা ইতিমধ্যে ভঙ্গ হয়েছে, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে বাংলাদেশের সংসদে আওয়ামী লীগদেরকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করায় এ বিষয় নিয়ে জনগণ কি মন্তব্য করেছেন সেটা আপনারা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টি দেখবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্যাসিস্টের রানী সেই শেখ হাসিনার অবশ্যই ফাঁসি নিশ্চিত করতে হবে। সে মনে করতেছে যে এখানে দেশে আসলে কোনো কিছু তাকে মনে হয় জামাই আদর বা ওইখানে বৌভাত হয় না, তার অবশ্যই হবে। তবে তার এবার হবে যে গলায় ফাঁসি ভাত হবে এবার, যে তার ফাঁসির কাষ্টে তাকে ঝোলার জন্য। আর আমার যতটুকু ধারণা, সে এত তার জিনগত ভাবে, তার বাবাও যেমন ভীরু লোক ছিলেন, ভীতু মানুষ ছিলেন শেখ মুজিব, উনি নিজে স্বাধীনতা ঘোষণা দিতে চান নাই। উনি নিজে বলেছিলেন, শারমিনা আহমেদের একটা বই আছে নেতা ও পিতা, সেখানে উল্লেখ করা আছে তাজউদ্দিন আহমেদ ড্রাফট করে নিয়ে গিয়েছিলেন শেখ মুজিবের কাছে। তখন শেখ মুজিব বলেছিলেন, তোমরা কি আমাকে ফাঁসির মামলা আসামি বানাইতে চাও, রাষ্ট্রদ্রোহী মামলা আসামি বানাইতে চাও? তো শেখ মুজিবের জিন যেহেতু শেখ হাসিনা পেয়েছে, সে 100% ভীতু বলে আমার মনে হয়। এরকম বর্বর ভীতু বাংলাদেশে বিরল। আর সে আসলে তার জন্য ফাঁসির কাজটা অপেক্ষা করবে। আর মানুষজনের বাংলাদেশে সেদিন যে আসবে, সেই দিন বাংলাদেশের মানুষ অন্তত মিষ্টি বিলাবে যে এরকম ফাঁসির আসামি দেশে ফিরছে। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে, এবং আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় আছেন। তিনি দেশ থেকে তার নিজের
দল, নেতাকর্মী, দেশ সবাইকে ত্যাগ করে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন দিল্লিতে, এবং এটা পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণের কাছে, আন্তর্জাতিক বিশ্বে, যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী সে কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগটা এখন আর কোনো রাজনৈতিক দলই না। শেখ হাসিনার কিভাবে, সেটা তো শেখ হাসিনা ঠিক করবে না। সে কিভাবে আসবে, সে কাদেরকে নিয়ে আসবে, সে সারেন্ডার করবে কি করবে, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকার, এবং বাংলাদেশ সরকার এটা কথা বলবে দিল্লির সাথে। এখানে আর কোনো পক্ষ নাই। ফলে এটা সরকার ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে, এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে, এবং সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে। অপরাধী তো শেখ হাসিনা, তাই শেখ হাসিনাকে এনে বাংলার মাটিতে তার কঠিন বিচার হওয়া উচিত আমি মনে করি। বিগত হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের নেত্রী হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় যেভাবে আপনার দেশটাকে লুট করেছে, এমন এই যে অনেক মানুষকে গুম খুন করেছে, এবং আয়না করে ভালো ভালো নেতাদেরকে নিয়ে, ঠিক আছে, তার প্রতিপক্ষ যত নেতা আছে তার অন্যায়ের বিরুদ্ধে যেই সোচ্চার হয়েছে, কথা বলছে, তাকে নিয়ে আয়না করে আটকে রেখে যে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, সেই অপরাধী তো শেখ হাসিনা, তাই শেখ হাসিনাকে এনে বাংলার মাটিতে তার কঠিন বিচার হওয়া উচিত আমি মনে করি। এই সরকারের যে প্রধানমন্ত্রী ছিল, এই সব প্রধানমন্ত্রী এদেশে আইনা জনতার মঞ্চে তার বিচার করা উচিত, বরং তার শাস্তি দেওয়া উচিত। তাদের এই গণহত্যার দায়ে তারা অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমরা মনে করি শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তার যে এই প্রাপ্য বিচার, সে প্রাপ্য বিচার হওয়া উচিত, তাকে অবশ্যই ফাঁসিতে ঝুলানো উচিত। নেক্সট জেনারেশনে যে এরকম আইনাগর হবে এটা আমরা আশা করি না, এবং সেই শাস্তি দেখে বাংলাদেশে নেক্সট আইনাগর তৈরি করার মতো সাহস যেন কারো না হয়, সেরকম শাস্তি আমরা আশা করি, এবং খুব দ্রুতই সেটা হোক, বাংলাদেশে আনা হোক, সে যেখানেই থাকুক বাংলাদেশে আইনে আওতায় এনে তাকে এমন শাস্তি দেওয়া হোক যেন বাংলাদেশে আর কোনোদিন এরকম আইনাগর সৃষ্টি না করতে পারে কেউ। শেখ হাসিনার বিচার এখন সময়ের দাবি। আমরা সবাই অনেক অধিক আগ্রহ নিয়ে এবং অপেক্ষায় আছি, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হোক, কারণ জনগণের একটাই চাওয়া। বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করছিল শেখ হাসিনা, আর এই প্রতিহিংসার রাজনীতি থেকেই আয়নাগর থেকে শুরু করে যত রকম গুম খুন সকল কার্যকলাপে সরাসরি উনি নিজে যুক্ত ছিল। তো ওই হিসাবে আয়নাঘরে এনে টর্চারিং করাটা ওনার জন্য কম হয়ে যায়। আমার মতে জনগণের সম্মুখে সরোয়ার দিয়ে উদ্যানে ওনারে নিয়ে জনতার সম্মুখে ওনারে ফাঁসি দেওয়া উচিত। যারাই হাসিনার বিরুদ্ধে কথা বলতো, যারাই দেশের জনগণের পক্ষে কথা বলতো, তাদেরকে আয়নাগর সৃষ্টি করে তাদেরকে নির্যাতন করতো। হাসিনার বিরুদ্ধে, শেখ পরিবারের বিরুদ্ধে যদি সত্য প্রকাশ করতো, তাকে আয়নাগরে নিয়ে বন্দী করে রাখতো। এই দেশের বুদ্ধিজীবী হইতে, রাজনীতিবিদ হইতে অনেক লোকের শেখ হাসিনা আয়নাগরে দিয়ে নির্যাতন করছে, এবং তার ডিজিএফ যে জিয়াউল হকের নেতৃত্বে, জিয়াউল হকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মধ্যে সাধারণ লোককেও হয়রানি করছে, যেমন ইলিয়াস আলী, চৌধুরী আলম, আরও বাংলাদেশের সাহিত্যিক, বুদ্ধিজীবী যারাই হাসিনার বিরুদ্ধে কথা বলতো, যারাই দেশের জনগণের পক্ষে কথা বলতো, তাদেরকে আইনাগর সৃষ্টি করে তাদেরকে নির্যাতন করতে, এবং অর্থ পাচারের বিরুদ্ধে, শেখ হাসিনার অর্থ পাচারের বিরুদ্ধে কথা বললেও শেখ হাসিনা আইনাগরে নিয়ে নির্যাতন করতে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতার মসনদ দখল করে ক্ষমতায় তিনি ছিলেন, তখন এদেশের মানুষের থেকে তার টান, তার দরদ বেশি ছিল ভারতের প্রতি। যে কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার একটা অন্যরকম সম্পর্ক ছিল, যেই সম্পর্কের কারণে হয়তো জুলাই গণঅভ্যুত্থানের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে গিয়েছিল, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়েছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক আলোচনা, গুঞ্জন, সমালোচনার ঝড় উঠেছে, এবং পুরো বিশ্ব রাষ্ট্র থেকেই এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ হয়েছে এবং বিভিন্নভাবে মন্তব্য করা হয়েছে। কারণ এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে মানবতা বিরোধী, দেশ বিরোধী। তিনি দেশের সাথে, দেশের মানুষের সাথে গাদ্দারি করেছেন, যে কারণেই তাকে বাংলাদেশের পৃথিবীর কোনো রাষ্ট্রই তাকে আশ্রয় দেওয়া হয়নি।
কিন্তু ভারত তাকে কেন আশ্রয় দিয়েছে জানিয়ে পুরো বিশ্বের মধ্যে আলোচনা এবং সমালোচনার গুঞ্জন উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে কারণ ক্ষমতার মসনদে বসে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য যা যা করেছে ভারত তা কখনোই ভুলতে পারবে না, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখেই স্বীকার করেছেন। তিনি দেশের দিকে তাকাননি, দেশের মানুষের দিকে তাকাননি, বরং ভারতের দিকে তাকিয়ে ভারতের জন্য তিনি কাজ করেছেন। এবং ভারত এই বাংলাদেশকে একেবারে লুটে পুটে খেয়েছে, বাংলাদেশকে দখল করার এক ষড়যন্ত্র করেছে তারা। এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ চলে যেত ভারতের দখলে। জুলাই গণঅভ্যুত্থানের পরে এদেশের হাজারো ছাত্র জনতা তাদের জীবনের মাধ্যমে, রক্তের মাধ্যমে তারা বাংলাদেশকে যখন স্বাধীন করেছে, তখন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে গিয়ে তিনি রক্ষা পেয়েছেন। কিন্তু এই ভারতের নরেন্দ্র মোদী এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তিনি কিন্তু বড় বিপদে পড়েছেন। ইতিমধ্যে বাংলাদেশের সাথে ভারতের সাথে কিন্তু সম্পর্ক ভালো নয় এবং নরেন্দ্র মোদী দেখেছেন যে এই শেখ হাসিনাকে যদি আমি রাখি এবং আশ্রয় দিই তাহলে ভারতে বাংলাদেশের সাথে আমাদের সাথে কোনোভাবেই কোনো ভালো সম্পর্ক হতে পারে না। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সফরে গিয়েছেন, অথচ তার সফরে যাওয়ার কথা ছিল প্রথমেই ভারতে, কিন্তু তিনি ভারতে না গিয়ে তিনি চীনের সফর করেছেন, যা নিয়েও কিন্তু অনেক ভাবিয়েছে ভারতের সরকার নরেন্দ্র মোদীকে। যে কারণেই সাবেক প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর সাথে যেই গোপন ডিল ছিল, চুক্তি ছিল, সেটা ভঙ্গ করে এবার বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক কায়েম করার জন্যই কিন্তু ভারতের নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য বিএনপির হাতে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলে দিচ্ছেন, জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, এই বিষয়ে আপনার কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।